আমার সাথে যা ঘটছে সেগুলো তোকে আমি শেয়ার করি, তাহলে বুঝতে পারবি মুদিখানার দোকান বা এই সেক্টরগুলো আসলে কেমন। তাহলে শোন, এ নাও আমার বিড়ি নাও, 10টা আর 5টা কই, রসটা লয়ে তো বাকি টাকা কবে দেবেন আপনি? লে দেবো নে। এ রাকিব, চিনি বেশি করে কড়া করে একটা চা দে। এ রাকিব, একটা বেনসন দে। এই নাও। এই ভাই এই টাকা দিয়ে যান। বাকিতে লিখে রাখ, পরে দিবানে। আরে ভাই আপনার কয় টাকা বাকি হয়েছে জানেন? আরে লিখে রাখ, সমস্যা নেই, দিয়ে দিবানে। বুঝলাম না, সকালবেলা দোকানটা খুলেই খালি বাকি যাচ্ছে। লিখে রাখ, পোষণ দিচ্ছি তোরে। আরে সিগারেটের টাকাটা তো দিয়ে যাবেন নাকি? লিখতে লিখতে খাতায় শেষ হয়ে গেছে, আর কনে রাখবো আমি? খাইতে খাইতে আপনারা আমার দোকানটাকে শেষ করে দিয়েছেন একবারে। আরে কয় টাকা বাকি আছে, তুই এত চিল্লাচ্ছিস? এই রাকিব, বাকির খাতায় লিখে রাখ, পরে দিবানি। এই ভাই এই টাকা দিয়ে আরে যান। বাকির খাতায় লিখে রাখ, পরে দিবানে বলছি না। আপনার আগের টাকাই তো শোধ হয়নি, আবার কিসের বাকি? আরে ভাই এই এই শোনেন শোনেন, সামান্য একটা মুদিখানার দোকান বা চায়ের দোকান চালিয়ে তাদের সংসার পরিচালনা করতে হয়। সেই ছোট্ট দোকানেই সবার কেন এত বাকি নিতে হয়? সেই বাকি টাকায় কেন সময় মতো সবাই দিতে চায় না? সেই দোকানের টাকাই যদি পড়ে বাকিতে, তাহলে কিভাবে চলবে তার সংসার? আমাদের সমাজের কিছু লোকের স্বভাব, তাদের পকেটে টাকা রেখেও সেই দোকানদারের টাকাটা পরিশোধ করে না। দিনের পর দিন তার টাকাটা পরিশোধ না করে বাজিয়ে রাখে, পরিশেষে তার দোকানটা একদম খালি হয়ে যায়। স্বপ্নে গড়া তার বিজনেসটা একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। কেউ নতুন ব্যবসা করতে চাইলে পায় না কোনো উৎসাহ, পায় না কোনো ইন্সপায়ার।